এরা যে বেয়াদ্দব, সমস্ত কথাগুলো এদের সাথে মিলে, বেয়াদ্দব, বেত্তমিজ, বেতাসির, বেঈমান সব মিলে এদের সাথে। এরা কোনো সময় গিয়ে দেখবেন ফখরুল ইসলাম আলমগীরের কোলে বৈশা রয়েছে। ওনাকে দেখছেন যমুনার বাইরে কোথাও যাইতে, পাবলিকের সাথে মিশতে। হি ইজ নট বদার্ড অ্যাবাউট আওয়ার কান্ট্রি। বিএনপি এত এইরকম নতজানু হওয়া ঠিক হয় না। ইলেকশন ম্যানিপুলেট না করলে তো আপনি হাওয়ার যেতে পারবেন না। এই দেশের মানুষ বেকার হয়ে যাচ্ছে, কলকারখানা বন্ধ হয়েছে, অর্থনীতি বিপদাপন্ন হয়ে যাচ্ছে। আগস্ট যে আজকে বিপ্লব হয়েছে বলা হচ্ছে, এদের একজন লোক কি আন্দোলনে ছিল? একজন আমাকে বলতে পারবে যে এই যে জনাব ইউনূস সাহেব, আচ্ছা উনি না হয় একজন, আলী রিয়াজ সাহেব, এই যে কি নাম খলিল সাহেব, যত সাহেব বলেন, একটা লোক কি আন্দোলনে ছিল? ছিল না। এদেরকে, এবং এরা কি একজন মানুষ, এই দেশের মানুষ, তাদের নাগরিকত্ব আমরা দেখেছি। অবশ্যই তারা দ্বৈত নাগরিক, এবং তাদের নাগরিকত্বের মূল আনুগত্যটা হলো যে এখানে কাজ করে সেখানে। আলী রিয়াজ সাহেব কাজ করে কোথায়? বাংলাদেশে করে না। তা আলী রিয়াজ সাহেব হলো এখানে মূল ব্যাপার, কিন্তু এখানে উঠে আসতেছে। ওই যে আমি বলি আইলোরে বাই কলির কাল, ছাগলে ছাটে বাঘের গাল। আলী রিয়াজের মতো কত হাজার হাজার ছেলে আমার পড়ে রয়েছে, যারা আলী রিয়াজের মতো মানুষকে 2 পয়সা দিয়ে পুষে না। এইরকম ইউনিভার্সিটির প্রফেসর যারা আমেরিকাতে আছে, 50টা স্টেটে, বাঙালির সন্তান, এর মধ্যে আমারও মিনিমাম 100 কর্মী আছে। আমার ফজলুর রহমানের 12 কোটি মানুষ ভোট দেব, এই আলী রিয়াজ তুই 300 ভোট আপনি পাবেন কোন সেন্টারে? আমি তো আপনার জানি না আপনার বাড়ি কোথায়, বাংলাদেশের মানুষ জানে না। আমি তো 2 লাখ ভোট পাই আল্লাহর রহমতে পাশ করে আসবো। বিএনপি তো 12 কোটি মানুষের মধ্যে 7 কোটি ভোট পায় পাশ করে আসবে, যেহেতু আওয়ামী লীগ নাই। তো 7 কোটি ভোটের যারা মালিক, আপনার মতো আলী রিয়াজের প্রস্তাবনা এখানে পাশ করার জন্য 270 দিন আলোচনা করতে হবে, না করলে আপনি পাশ করে দিবেন। এই যে অপমানজনক প্রস্তাবগুলো, এটা কেন হইল? এটা হয়েছে শুধু আমার দল অনেক কি দেখাইছে বলবো, অনেক সহ্য বলবেন না, অনেক বেশি রাজনৈতিক দূরদর্শিতা বলবেন না, অধিক মানে এটারে কি কয়, ওয়েট অ্যান্ড সি শক্তি, মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না, আর এই ছেলে পেলে গুলাকে যারা সৃষ্টি করছে গত 4-5 বছর অনেক ট্রেনিং দিয়ে সৃষ্টি করছে তাদেরকে, এরা যে বেয়াদ্দব, সমস্ত কথাগুলো এদের সাথে মিলে, বেয়াদ্দব, বেত্তমিজ, বেতাসির, বেঈমান সব মিলে এদের সাথে। এরা কোনো সময় গিয়ে দেখবেন ফখরুল ইসলাম আলমগীরের কোলে বৈশা রয়েছে, সালাউদ্দিনের বাসায় গিয়ে গলায় ধরে বৈশা রয়েছে, আমাদেরকে 6টা সিট দেন। আবার দেখবেন জামাতের সাথে গিয়ে বৈশা রয়েছে, পরের দিন দেখবেন আবার জামাতরে গালাগালি করতেছে, আবার এখন দেখবেন বিএনপিরে গালাগালি করতেছে। এদেরকে জামাত বলছে যে আমরা গিয়ে দস্তখত করে গন্ডগোলটা লাগাই দেই, আমরা না গেলে বিএনপি দস্তখত করবে না, কাজে আমরা বিএনপির সাথে দস্তখত করি, তোমরা রাস্তায় মিছিল করো। আমি সেই দিনেই বলছি যে এটা জামাতের একটা খেলা ওই ছেলেদের সাথে। এরা রাস্তায় মিছিল করে মারপিট কিছুটা খাইলো, পুলিশও কিছুটা মারলো, মারিটা দেখাইলো যে এরা এইটার মধ্যে নাই। এখন আবার দেখেন এটা কি একটা পাতানো খেলা ছিল, এবং এই পাতানো খেলাটা ইউনূস সাহেব সুদ্ধা দৈরা, এই যে বিদেশিরা আসছে, আমি তো বলছি বাপের বেটা হইলে থাকিস বাংলাদেশে, যাইস না। আমার দেশটাকে যে ধ্বংস করে পরাধীনতার পথে নিয়ে যাচ্ছ কালো শক্তি মাধ্যমে, আমার দেশ যে আজকে বিদেশিদের কাছে বন্ধক দিয়ে দিচ্ছ, সেটা তো এটা চক্রান্তের খেলা। আচ্ছা হ্যাঁ, আমি আমার কথাটা শুনলাম, কথাটা শেষ করে ফেলি। আমি 1 বছর যাবৎ বলতেছি, এখন একমাত্র কাম হলে এই সরকারের একটা, এই নির্বাচন কমিশনের মাধ্যমে সঠিকভাবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জাতীয় সংসদ নির্বাচন, যেটা ইউনূস সাহেব কথা দিচ্ছেন যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বা ওই সময়ের মধ্যে করবেন, সেই নির্বাচনটা করার। গণভোট, এইটা গণভোটের ব্যাপারে থাকবে একটা সিদ্ধান্ত যে এইটা আমরা এই যেগুলো আমাদের মিল হয়েছে এইগুলো বাস্তবায়ন করব, আর যেগুলো মিল হয় না তার জনগণের কাছে আমরা গিয়ে করব। আমার কথাটা কি বুঝতে পারছেন? একমাত্র আর যদি ইলেকশনটাকে, ফেব্রুয়ারির ইলেকশনটাকে যদি ডিলিট করার জন্য অথবা পিছানোর জন্য, অথবা ইলেকশন না করিয়া চক্রান্তমূলকভাবে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই সরকার, আমি এটা সরকারও বলতে চাই না, এটা চক্রান্ত করে আসছে। আপনি বলেন এই সরকারের অর্থমন্ত্রী বলেন, অমুক মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী বলেন, অমুক মন্ত্রী বলেন, একটা লোক কি কোনোদিন 5 মিনিটের জন্য
শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তার মধ্যে হাঁটছে কিনা বলেন। এইটা কেমনে বিপ্লবী সরকার হয়? আপনি শপথ নিলেন 106 অনুচ্ছেদের মাধ্যমে, আর্টিকেলের মাধ্যমে আপনি ফুল বেঞ্চের, যদিও এটাও ঠিক না। এগুলো তো আসবে একদিন যে ফুল বেঞ্চ বসে নাই এপিলেট ডিভিশনে, ক্যান্টনমেন্টে ছিল। এটা তো আসবে যে আপনারা অবৈধ সরকার ছিলেন, এত কিছু করতেছেন জোর করিয়া। আমি বলি শুধু বিএনপি সিদ্ধান্ত নেয় না বলে এরা এখানে বসে রয়েছে। বিএনপি যেদিন সিদ্ধান্ত নিবে, ইট ইজ এনাফ এন্ড এনাফ। না, এই সরকার সেদিন এরা থাকতে পারবে না। কিসের কে আর্মি আর পুলিশ আর অমুক তমুক, খালি বিএনপি খালি সিদ্ধান্ত নিয়ে বলুক দিস ইজ নট এ গভর্নমেন্ট, গো। এই সরকার যখন ক্ষমতা নেবে তখন কিন্তু 8 আগস্ট 2024-এর কথা বলছি আমি, তখন কিন্তু সব দলের সাথে আলোচনা করেই কিন্তু এই সরকার এসেছে এবং ক্ষমতায় বসেছে। সেখানে কিন্তু আপনার দলও ছিল। আমার দল না, আমি ইউনূস সাহেবরে বলছি, 10টা প্রধানমন্ত্রীর যে যোগ্যতা আছে পৃথিবীতে, থার্ড ওয়ার্ল্ডে, আমার ইউনূস সাহেব তার চেয়ে অনেক বেশি। আমি নিজেই তো বলছি। তারা কিসের অধীনে নিল তো সংবিধানের অধীনে। আমি তো কথাটা বলতেছি এইটা, যে সংবিধানের অধীনে, যেহেতু আপনারা সংবিধানের অধীনে আপনারা যেহেতু শপথ নিছেন, আপনারা সংবিধানের অধীনে চলেন। এখন 1.5 বছর পর আইসা বুঝি বলবেন যে না ওইটা থুক্কু দিলাম, 1.5 বছর যা করছে এটা নাই, আমরা এখন বিপ্লবী সরকার হয়েছে, এটা বলবেন আপনি? তাহলে বলেন যে 1.5 বছরের কাজ কি হবে। তাহলে তো প্রথমেই গেছিল তারা রিট করার জন্য, ওই যে 2টা ছেলে হাসনাত আর কি সার্জিস, এরা গেছিল, পরে রিটটা উইথড্র করলো কেন জিজ্ঞাসা, শুধু সেকেন্ড জজ জিজ্ঞাসা করছিল, ঠিক আছে আপনারা 6 মাস পরে আইছেন বিপ্লবী সরকার করার জন্য, তাইলে আপনারা যে 6 মাস যে শাসন করলেন এটা কে করলো, এটা বৈধ না অবৈধ, এটা তো প্রশ্ন আসবে। আর অবৈধ শাসন করে থাকলে তো আপনাদের প্রথমে জেলখানায় গিয়া তারপরে সরকার গঠন করতে হবে। একটু যোগ করি যে বিদেশ সফরে কিন্তু বিএনপি নেতাকে আটকে দিয়েছে বিমানবন্দরে, এটা একটা চক্রান্ত কিনা? বা বিএনপি নেতা এহসানুল হক মিলন। হ্যাঁ, আমি যতটুকু আমি জানি না, কিন্তু মিলন সাহেব আবার বলছে যে আমার পাসপোর্টে কি 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 বলছে উনি, আমি জানি না। তবে বিদেশ যাওয়া আটকায় দিবে, এটা আটকে শুরু হোক, কারণ এদেরকে তো আটকাইতে হবে। মানে এটা কারণ ইউনূস সাহেবদেরকে তো আটকাইতে হবে, করুক। এটা উদাহরণ রাখে যা শেখ হাসিনা সরকার যে উদাহরণগুলো নিজে রাখে গেছে। হ্যাঁ, আমি আপনার কাছে আরেকটা, মানে মাহবুব কামাল ভাইয়ের কাছে যাবার আগে আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। মাহবুব কামাল ভাই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য বলছিলেন, আপনার কাছেও জানতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এটাও বলেছে যে বিএনপির জন্ম হায়ের মাধ্যমে এবং মৃত্যু হবে নায়ের মাধ্যমে, না ভোটের মাধ্যমে। আমি এইসব ছেলে পেলে, ওই যে আমি বলছি এরা সব হলো বেতমিজ, বেয়া দিয়ে যত শব্দ আছে সব হলো এদের ব্যাপারে প্রযোজ্য। এদেরকে জামাত তৈরি করছে, কালো শক্তি তৈরি করছে এদেরকে এই কাজগুলো করানোর জন্য। এটা একদিনে তৈরি হয় নাই, তারা দীর্ঘদিনে তারা তৈরি হয়েছে। এরা যদি ভোট পায় নিজেরা দাঁড়ায়, কি মার্কা, শাপলা মার্কায় ওদেরকে দেওয়া হোক, শাপলা মার্কায় যারা যদি 3000 ভোট পায় সেই দিন যাতে এরা বড় কথা বলে। শাপলা দিয়েছে একটা কলি, একটু ফুটিয়ে দিলে কি হতো? হ্যাঁ, এরা তো ফুটে না, এর তো ফুটবে তো বয়স হইলে পরে, এদের তো ওই ফুটার বয়স হয় নাই তো, কাজে কলি দিছে। নির্বাচন কমিশন তো এটা বুঝে শুনিয়ে দিছে যে তোরা এখনো কলি রয়ে গেছস, এখনো তোরা ফুটস নাই। এই ছেলেদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, এরা এত বেশি বেয়াদব, এটা অকল্পনীয়। এবং ইউনূস সাহেব এর জন্য একদিন অবশ্যই ইউনূস সাহেব 50 বছর বাঁচলে জবাবদিহি করতে হবে, অতদিন বাঁচুক, এটা আমি আল্লাহর কাছে দোয়া করি। ধন্যবাদ আপনাকে।